পারি। এক, সুসন্তান লাভের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রতিনিয়ত দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, সূরাতুস সাফফাত 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে তুমি সৎ কর্মপরায়ণ সন্তান দান করো। একজন নবী হয়ে আল্লাহর নিকটে সৎ সন্তান, পরহেজগার সন্তান, সৎ কর্মপরায়ণ সন্তানের জন্য আল্লাহর নিকটে দোয়া করেছেন। তেমনি আরেকজন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করেছিলেন, সূরা আল ইমরান 38 নম্বর আয়াত, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে রব আমাকে আপনার নিকট থেকে উত্তম সন্তান দান করুন। নবী হয়ে যদি আল্লাহর নিকটে উত্তম সন্তান, সৎ সন্তান, নেককার, পরহেজগার ভালো সন্তানের জন্য দোয়া করতে হয়, আমাদের দোয়া করা লাগবে না? আমরা সন্তান চাই, কিন্তু আমরা কয়জন আল্লাহকে এই কথা বলি, আল্লাহ তুমি আমাকে সৎ পরহেজগার ভালো সন্তান দাও? একজন মানুষের 5টা মেয়ে, একাধারে কোনো ছেলে সন্তান নেই, সে আল্লাহর কাছে ছেলে সন্তান চাচ্ছে, ছেলে সন্তান হয়েছে, হওয়ার পরে আর বাবা মাকে দেখাশোনা করে না। আল্লাহ ছেলে চেয়েছে, ছেলে দিয়েছে। আল্লাহর কাছে তো সে সৎ ছেলে চাইনি, ভালো পরহেজগার মুত্তাকি ছেলে চাইনি, তো সেই ছেলে হয়নি। আমাদের চাওয়ার মধ্যে সমস্যা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রথমত আমাদের কর্তব্য হচ্ছে দোয়া করা, যে আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান, নেককার সন্তান, পরহেজগার মুত্তাকি সন্তান দান করো। এই দোয়া আমাদেরকে করতে হবে। উল্লেখ্য যে কোনো বাবা মা তার সন্তানকে অভিশাপ দিবে না। সন্তান যতই খারাপ হোক, যতই মন্দ হোক, যতই খারাপ কাজে লিপ্ত থাকুক, মনে রাখবেন কখনো সন্তানকে অভিশাপ দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী ৭৪০৫ নম্বর হাদিস, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপরে বদদুয়া করো না, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের উপরে বদদুয়া করো না, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের উপরে বদদুয়া করো না। লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইউসআলু ফিহা আতাউন ফায়াস্তাজিবু লাকুম, এমন হতে পারে যে তুমি এমন সময় বদদুয়া করেছো যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, তোমার দোয়াটি কবুল হয়ে গেল। অর্থাৎ আপনি নিজেকে বদদুয়া দিচ্ছেন। মানুষ কিভাবে নিজেকে বদদুয়া দেয়? আমাকে দিয়ে কিছু হবে না, আমার বেঁচে থাকার থেকে না থাকাই ভালো, এই ধরনের কথা দেখবেন কিছু মানুষ বলে থাকে যখন কোনো সমস্যায় নিপতিত হয়। এই কথাগুলো বলা উচিত নয়, এটা নিজের উপরে বদদুয়া। যদি ওই সময় দোয়া কবুল হয় এবং এইটা যদি কবুল হয়, তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। তেমনি ভাবে আপনি সন্তানকে বললেন তোর জীবনে ধ্বংস ছাড়া কিছু নাই, তোকে দিয়ে কিছু হবে না, তোকে জন্ম দিয়েই ভুল করেছি, এই ধরনের যে অভিশাপ দেওয়ার মতো কথাবার্তা, যেটা মন্দ দোয়ার অন্তর্ভুক্ত বা অভিশাপের অন্তর্ভুক্ত, আপনি এমন সময় সন্তানের ব্যাপারে বলেছেন যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই দোয়া যদি কবুল হয়ে যায় আপনার সন্তান আপনার চোখের সামনে ধ্বংস হয়ে যাবে। তেমনি আরেকটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, নিজের সম্পদের ব্যাপারে বদদুয়া করা যাবে না। আমরা অনেক সময় সম্পদের উপরে বিরক্ত হই, সম্পদ থাকার চেয়ে না থাকা ভালো ছিল, রাতে ঘুম হচ্ছে না, টেনশন, এইসব কারণে অনেক সময় মানুষ সম্পদকে বদদুয়া দেয়। গ্রামের মানুষরা গরু ছাগলকে অনেক সময় কটাক্ষ করে বদদুয়া দিয়ে কথাবার্তা বলে, অভিশাপ দেয়। এটাও করা উচিত নয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ে ওই বদদুয়া কবুল করেন, তাহলে আপনি সম্পদের দিকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সুতরাং এই হাদিস থেকে এটা বোঝানোর চেষ্টা করছি, সন্তান যতই খারাপ হোক আপনি সব সময় তার কল্যাণের জন্য দোয়া করবেন, সব সময় তার সৎ হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর নিকটে দোয়া করবেন। কখনোই তার জন্য অভিশাপ দিবেন না, তাকে বদদুয়া দিবেন না। এখান থেকে বিরত থাকতে হবে। তাহলে প্রথম পয়েন্টে আমরা জানতে পারলাম যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা সন্তানের জন্য দোয়া করব, সৎ সন্তানের জন্য, পরহেজগার নেককার সন্তানের জন্য। 2, উপকারী জ্ঞান শিক্ষা দেওয়া। এমন ইলম, এমন জ্ঞান সন্তানকে শিক্ষা দিতে হবে যে জ্ঞানের মাধ্যমে সে অন্যায় থেকে বিরত থাকবে, ন্যায়মূলক কাজে জড়িত থাকবে, নেকির কাজ করবে, পাপ থেকে দূরে থাকবে, আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানবে, আখিরাতমুখী হবে, কবরের শাস্তি সম্পর্কে জানবে। এমন জ্ঞান তাকে দিতে হবে। এটা হলো উপকারী জ্ঞান। আর অপকারী ক্ষতিকর জ্ঞান, যে জ্ঞান অর্জন করে সে মানুষের ক্ষতি করবে, যেই জ্ঞান অর্জন করলে সে পাপের দিকে ধাবিত হবে, যেই জ্ঞান অর্জন করলে সে অন্যায় করবে, অপরাধমূলক কাজ করবে, এমন জ্ঞান দেওয়া থেকে বিরত থাকতে হবে। উপকারী জ্ঞান যখন আমরা দিব, তখন আমাদের প্রথম করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই জ্ঞান অর্জন করুন, আপনি এই বিষয়ে জানুন যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই।
তাহলে একজন মানুষ হিসেবে প্রথম কর্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা, আল্লাহর রাজত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি সম্পর্কে জানা, তার রাগ সম্পর্কে জানা, তার খুশি সম্পর্কে জানা, জান্নাত জাহান্নামের জ্ঞান অর্জন করা, আখিরাতের জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে আমাদের জন্য জরুরি কর্তব্য। এরপরে আমাদের জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কেননা কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ একজন মানুষকেই অনুসরণ করতে বাধ্য, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলছেন সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহর রাসূলের মাঝে। সন্তানকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না শিখায়, না বুঝায়, না জানায়, তাহলে আমার সন্তান অন্যের ভুল আদর্শকে গ্রহণ করবে, আল্লাহর নবীর আদর্শ থেকে সে ছিটকে যাবে। সুতরাং সঠিক আদর্শ যেন সে জানতে পারে এবং তার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, এই জন্য তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে জানাতে হবে, তাওহীদ সম্পর্কে জানতে হবে, শিরক সম্পর্কে জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে জানতে হবে, বিদআত সম্পর্কে জানতে হবে, আখিরাত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কবর, জান্নাত, জাহান্নাম সম্পর্কে জানতে হবে। এই জানা যখন আমাদের মধ্যে থাকবে তখনই তো আমাদের মধ্যে ভয় কাজ করবে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কাজ করবে, তখনই আপনার আমার সন্তান সুসন্তান হিসেবে গড়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আল্লাহকে ভয় করে যারা জ্ঞানী, অর্থাৎ আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজত্ব সম্পর্কে জানে, কোরআন সুন্নাহর বিভিন্ন বিধান সম্পর্কে জানে, জান্নাত জাহান্নামের বর্ণনা জানে, কবরের শাস্তি সম্পর্কে জানে, এমন ব্যক্তিরাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করবে। এটাই স্বাভাবিক, যে জানে না তার ভয় করার কিছু নেই। আজকে আমাদের সন্তানরা আমাদের গায়ে হাত উঠায়, মায়ের গায়ে হাত উঠায়, বাবার গায়ে হাত উঠায়। আজকে আমাদের সন্তানরা পিতামাতাকে হত্যা করছে, আজকে আমাদের সন্তানরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, তার ভয় নেই, আল্লাহর জাহান্নামের ভয় নেই, এই কারণে এই কাজগুলো সে করতে সাহস পাচ্ছে। যদি আমরা কোরআন সুন্নাহর ইলম না দিয়ে থাকি, যত বড়ই শিক্ষিত হোক না কেন আমাদের সন্তানরা আমাদের সাথে ভালো আচরণ করবে না, তারা আমাদের জন্য দুনিয়া জীবনে ক্ষতিকর এবং পরকালীন জীবনে আমাদের জন্য ক্ষতিকর। যদি তাই না হয়, উচ্চশিক্ষিত বাবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, তার উচ্চশিক্ষিত সন্তানরা বাবা অবসর নেওয়ার সাথে সাথে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কেন? শিক্ষা অর্জন করেনি? করেছে। এত বড় উচ্চ শিক্ষিত মানুষ যার বাবা, সেই বাবাকে কতটা সমীহ করা উচিত ছিল, অথচ সমীহ করা তো দূরের কথা, তাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। যেই সন্তানের মধ্যে আল্লাহর ভয় থাকবে সেই সন্তান মূলত পিতামাতা অজ্ঞ মূর্খ যদি হয়ে থাকে তাকে সম্মান করবে, কৃষক হলেও সম্মান করবে, ছোট ব্যবসায়ী হলেও সম্মান করবে। কিন্তু যেই সন্তানের মধ্যে আল্লাহর ভয় নেই, আল্লাহর শক্তি, ক্ষমতা, রাজত্ব সম্পর্কে জানে না, আল্লাহর নবীর সম্পর্কে জানে না, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানে না, এমন সন্তান কাকে ভয় করবে? আর পিতামাতাকে কেনই বা সম্মান করতে যাবে, পিতামাতা যত বড় শিক্ষিত হোক না কেন? এই পয়েন্টে মূল কথাটি হলো এই, আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, অন্য কোনো চাকরি করুক, উচ্চ শিক্ষিত হোক, কোনো সমস্যা নেই। ওই শিক্ষার পাশাপাশি তাকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান দিতে হবে, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে। ওই জ্ঞানের পাশাপাশি যখন এই জ্ঞানটা পাবে তখন সে পরিপূর্ণরূপে সুশিক্ষিত হতে পারে। আর সুশিক্ষিত যখন হবে তখন সে আপনার আমার দুনিয়ার জীবনের জন্য কল্যাণকর, আখিরাতের জীবনের জন্য কল্যাণকর হবে। আপনি তাকে দোয়া শেখালেন না, আপনি তাকে আল্লাহ সম্পর্কে জানালেন না, আপনার সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে? আপনি সুপারি গাছ লাগিয়েছেন, লিচু আশা করেন লিচু পাবেন? আপনার সন্তান আপনার জীবদ্দশায় বিড়ি খায়, সিগারেট খায়, বেনামাজি, আপনার সন্তান আপনার সামনেই বড় বড় পাপ কর্মে লিপ্ত, আপনি আশা করছেন যে আপনার মৃত্যুর পর আপনার সন্তান জানাজা পড়বে? আপনি যদি সন্তানকে সুশিক্ষা দিতে না পারেন, উপকারী ইলম দিতে না পারেন, তাহলে এই সন্তান আপনার মৃত্যুর পরে শিরক করবে, কুফরিতে লিপ্ত হবে, বিদআতে লিপ্ত হবে। আপনি যে সম্পদ রেখে গেছেন সেই সম্পদ থেকে আপনার জন্য এক পয়সাও দান সাদাকা করবে না। আপনি মারা যাওয়ার পরে আপনি যে সম্পদ রেখে গেছেন সেই সম্পদের জন্য দুই ভাইয়ের ঝগড়া মারামারি করে হত্যাকাণ্ড ঘটিয়ে দিবে। আপনি আর সঙ্গে এই সন্তান ইহকালীন জীবনে ক্ষতিকর, পরকালীন জীবনে আপনার জন্য এই সন্তান ক্ষতিকর। আর আপনি যদি উপকারী ইলম দিয়ে যান, সঠিক জ্ঞান যদি দেন, এই সন্তান আপনাকে দুনিয়া জীবনে কল্যাণ দেবে এবং পরকালীন জীবনে আপনি যখন চলে যাবেন এই সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান সাদাকা করবে। প্রতিনিয়ত তারা সৎকর্মের উপরে প্রতিষ্ঠিত থাকার মাধ্যমে আপনার কাছে কল্যাণ পৌঁছাবে। সুতরাং দ্বিতীয় করণীয় হচ্ছে আমাদের সন্তানদেরকে উপকারী ইলম দেওয়া, সঠিক জ্ঞান দেওয়া। কোরআন সুন্নাহর ইলম যদি আমরা না দিই, তারা যত বড় মানুষ হোক না কেন, তারা দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য ক্ষতিকর হবে।
3, সন্তানদের সব সময় সদুপদেশ দিবেন। আমাদের সন্তানরা প্রতিনিয়ত আমাদের সামনে কিছু ভুল ভ্রান্তি করতে পারে, আবার দেখা যাচ্ছে ভুল ভ্রান্তি কিছুই করলো না, এরপরেও তাদেরকে আমাদের সদ উপদেশের উপরে প্রতিষ্ঠিত রাখতে হবে। সদ উপদেশ খুব গুরুত্বপূর্ণ বিষয়। উপদেশ একজন সচেতন মানুষকে সামনে পথ চলতে সাহায্য করে, আর একজন অসচেতন মানুষকে সচেতন করে। সুতরাং উপদেশ কোনো সময় যেন বন্ধ না থাকে। আপনি পিতা, আপনি মাতা, আপনি সন্তানকে সব সময় উপদেশ দিবেন। সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন, সালাত আদায়ের নির্দেশ দিবেন, সালাত আদায়ের উপদেশ দিবেন, সিয়াম পালনের উপদেশ দিবেন, সত্য কথা বলার উপদেশ দিবেন, আমানত রক্ষা করার উপদেশ দিবেন, ওয়াদা রক্ষা করার উপদেশ দিবেন, মানুষের সাথে সুন্দর আচরণের উপদেশ দিবেন। আপনি প্রতিনিয়ত কিছু ভালো উপদেশ দিবেন। ঠিক তেমনি ভাবে মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য উপদেশ দিবেন। তুমি শিরিক করো না, তুমি বিদআত করো না, মানুষকে কষ্ট দিও না, মানুষের ক্ষতি করো না, ওয়াদার খেলাপ করো না, আমানতের খেয়ানত করো না, পণ্যে ভেজাল দিও না, মানুষকে ঠকায়ও না, প্রতারণা করো না, অন্যায় করো না, দুর্নীতি করো না, ওজনে কম দিও না। প্রতিনিয়ত আপনি তাদেরকে এইভাবে উপদেশ দিবেন। আপনার ছোট বাচ্চাটাকে যদি আপনি উপদেশ দিতে থাকেন, আপনার সন্তান আপনার কথা শুনবে ও মানবে, এর উপরে প্রতিষ্ঠিত হবে। উপদেশ খুব গুরুত্বপূর্ণ। সূরাতুল যারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযাক্কির, আর আপনি উপদেশ দিন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা উপদেশ মুমিনদের উপকারে আসে। আপনার সন্তান যদি মুমিন হয়, ঈমানদার হয়, আপনি যে সদ উপদেশ তাকে দিচ্ছেন, এই উপদেশ তার উপকারে আসবে। উপদেশ যদি না দেন, আপনার সন্তানের পদস্খলন ঘটতে পারে। লুকমান হাকিম রাহিমাহুল্লাহ আলাইহি নবী ছিলেন না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বৈশিষ্ট্যের কারণে, সৎ মানুষ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা কোরআনে উল্লেখ করেছেন। শুধু উল্লেখই করেননি, লুকমান নামে একটি পূর্ণাঙ্গ সূরা তিনি নাজিল করেছেন। এই সূরার 12 থেকে 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিম রাহিমাহুল্লাহ আলাইহি সম্পর্কে বলছেন যে তিনি সন্তানকে উপদেশ দিচ্ছিলেন শিরক করবে না। এরপরে উপদেশ দিয়েছেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, সালাত আদায় করবে, অহংকার করবে না, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, যদি বিপদ আপদ চলে আসে ধৈর্য ধারণ করবে, ইত্যাদি উপদেশ লুকমান হাকিম রাহিমাহুল্লাহ আলাইহি তার সন্তানকে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা উল্লেখ করেছেন সূরা লুকমানের ভেতরে। আমাদের প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে প্রতিনিয়ত কিছু ভালো কাজের উপদেশ দেওয়া, কিছু মন্দ কাজের উপদেশ দেওয়া, যাতে মন্দ কাজ থেকে সে বিরত থাকে। এই কাজটুকু আমাদেরকে করতে হবে, তাহলে আমাদের সন্তান সঠিকভাবে সঠিক পথের উপরে থাকতে পারবে। কিছুটা কামারের মতো কাজ করতে হবে আমাদেরকে। কামার কি করে? কামার যখন লোহাকে হাপড়ের নিচে আগুনে দেয়, লোহা যখন লাল টকটকে হয়ে যায়, তখন দেখবেন কামার ওই লোহাকে পিটাচ্ছে। পিটানোর সময় একদিকে যখন দুইটা বাড়ি দেয়, তখন ওই দিকে একটু বাঁকা হয়ে যায়, তখন ওই পার সাইডে গিয়ে আবার বাড়ি দেয়, আবার সোজা হয়, এই পার সাইডে একটু বাঁকা হয়ে যায়, আবার বাড়ি দেয়, আবার সোজা করে। আমাদের সন্তানদের যদি আমরা উপদেশ না দিই, তাহলে সন্তানরা যদি এইভাবে আঁকা বাঁকা হতেই থাকে, তাহলে তার পদস্খলন ঠেকানোর কোনো সুযোগ নাই। আর যদি সে একটা ভুল করে বসে, আপনি সংশোধন করে দিলেন, উপদেশ দিলেন, সে সোজা পথে চলে আসলো, আবার বাঁকা পথে চলে যাচ্ছে, আবারও বুঝালেন, আবারও উপদেশ দিলেন, আবারও সঠিক পথে চলে আসলো। এইভাবে করতে থাকেন। যখন তার পরিণত বয়স হবে, তখন দেখবেন সে ভালো মানুষে পরিণত হয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 4, পিতামাতা যখন আমরা সৎ কাজ করব, তখন সন্তানদেরকে সাথে নিয়ে সৎ কাজ করব। শুধু একা একা সৎ কাজ করা নয়। জান্নাত শুধু বাবার জন্য নয়, জান্নাত শুধু মায়ের জন্য নয়, জান্নাত আমার আপনার সন্তানের জন্য। জাহান্নাম থেকে বাঁচতে হবে শুধু আমার একা নয়, আমার স্ত্রীকে একা নয়, বরং আমাদের সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম তার জন্য। সুতরাং আমরা যেমন আমল করছি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য, আমাদের কর্তব্য সন্তানদেরকেও আমলের সাথে নেওয়া, যাতে করে তারাও জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। সহিহ বুখারী 2024 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইযা দাখালাল আশরু শাদ্দাম ইযরাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন রমজানের শেষ দশক আসতো, তখন তিনি তার লুঙ্গি ভালোভাবে কষে নিতেন, অর্থাৎ এই 10 দিন ইবাদত করার জন্য তিনি ভালোভাবে জোরালো প্রস্তুতি গ্রহণ করতেন। ওয়া আহইয়া লাইলাহু, তিনি নিজে রাতে জেগে থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, আর তিনি তার আহাল পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একা ইবাদত করেননি, তার পরিবার পরিজনকে সাথে নিয়ে ইবাদত করেছেন, কেননা সবাইকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে প্রবেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা এবং তোমাদের আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
তাহলে আমাদের একাকে বলা হয়নি, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলা হয়েছে। আর এইটা করতে হলে নিজেরা যেমন আমল করব, সন্তানদেরকে সাথে নিয়ে আমল করতে হবে। আরেকটি দলিল নিন, সূরা তোহা 132 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার আহাল পরিবার পরিজনকে সালাত আদায়ের নির্দেশ দিন আর আপনিও তাতে অবিচল থাকুন। অর্থাৎ পরিবার পরিজনকে যেমন সালাত আদায়ের নির্দেশ দিতে হবে, সালাত আদায়ের কথা বলতে হবে, নিজেও সালাত আদায়কারী হতে হবে, তার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। এতে বোঝা যায় নিজে শুধু আমল করব না, বরং পরিবারের সকলকে সাথে নিয়ে আমল করব। এতে যেটা ঘটবে, আপনার সন্তান সৎ কর্মের উপরে প্রতিষ্ঠিত হলো, আপনার সন্তান সৎ আমলের উপরে অনুশীলন করে বড় হচ্ছে। এটা কিভাবে করবেন? আপনি সালাতে এসেছেন মসজিদে, আপনার সন্তানকে সাথে নিয়ে সালাতে আসবেন। আপনি একটু পরে সালাত শেষে আপনার সামনে দিয়ে একটা বক্স, একটা কোটা যাবে, আপনি যদি 10 টাকা কোটায় দেন, আপনার সন্তানের হাত দিয়ে 10 টাকা কোটাতে দেওয়াবেন, তাহলে সে দান করতে অভ্যস্ত হলো। আপনি সত্য কথা বলেন, আপনার সন্তানকে আপনি সত্য কথা বলার অভ্যাস করাবেন। আপনি রমজান মাসের রোজা রাখছেন, সন্তানকেও সাথে রোজা রাখার প্র্যাকটিস করাবেন। এইভাবে প্রতিটি ক্ষেত্রে আপনি ইবাদত করবেন, আপনার সন্তানকে সাথে নেবেন। মা যদি পর্দা না করে, সন্তান পর্দা করবে না। বাবা মা সালাত আদায় করে না, সন্তান সালাত আদায়কারী হবে না। বাবা মা হারাম ইনকাম করে, সন্তান হালাল ইনকাম করবে না। বাবা মা যা করে তার উপরে সন্তানরা প্রতিষ্ঠিত হয়। সুতরাং বাবা মার কর্তব্য হচ্ছে নিজেরা আমল করবে, সেই আমলে সন্তানদেরকে সাথে রাখবে, তাহলেই তারা শিখতে পারবে এবং এইভাবে তাদের ইবাদতের সৎ আমলের একটা পরিবেশ তৈরি হবে, যেই পরিবেশের মধ্য দিয়ে তারা বড় হবে এবং ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে তারা আমাদের জন্য কল্যাণকর হবে। সুসন্তান হিসেবে তাদেরকে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। 5, সৎসঙ্গ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিতে হবে। আপনার আমার সন্তান আজকে শুধুমাত্র সঙ্গ, বন্ধুত্বের কারণে মাদকাসক্ত, বন্ধুত্বের কারণে আজকে ক্রাইমে জড়িয়ে পড়ছে, বন্ধুত্বের কারণে বড় বড় অপরাধে জড়াচ্ছে, চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতির মতো অপরাধে তারা জড়িয়ে পড়ছে শুধুমাত্র বন্ধুত্বের কারণে। সন্তান কোথায় যায়, কার সাথে থাকে, কতক্ষণ সময় কাটায়, কি করছে, সবকিছু খোঁজ খবর রাখতে হবে এবং তার বন্ধুত্ব যেন কোনো খারাপ লোকের সাথে না হয়, খারাপ বন্ধুত্ব যেন তার না হয়, সেই দিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কেননা যদি আমরা এটা না করি, আগামীতে আমাদেরকে পস্তাতে হবে। অনেক সন্তান আমাদের মাঝে আমরা দেখেছি, রাজশাহী মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী, খুব ধনী পরিবারের, তার একটা বন্ধু দরিদ্র পরিবারের। সেই বন্ধুটি নিজে মাদকাসক্ত ছিল, সে তো মাদক নেওয়ার টাকা জোগাড় করতে পারে না, তখন ওই ধনী ছেলেটার সাথে বন্ধুত্ব করে এবং ধনী ছেলেটাকে মাদকাসক্ত করে দেয়। ধনী ছেলেটা তার বাবার পকেট থেকে টাকা নিয়ে এসে দুইজনে মিলে মাদক গ্রহণ করে। বিবেচনা করুন আপনার সন্তান কার সাথে উঠা বসা করে। সন্তানের উঠা বসা যদি হয় বেনামাজির সাথে, সন্তানের উঠা বসা যদি হয় মদ খোরের সাথে, হিরোইন খোরের সাথে, গাঁজা খোরের সাথে, মিথ্যুকের সাথে, আমানতের খেয়ানতকারীর সাথে, দুর্নীতিবাজের সাথে যদি আপনার সন্তানের উঠা বসা হয়, আপনি কিভাবে আশা করছেন এই সন্তান আপনার জন্য কল্যাণকর হবে, এই সন্তান আপনার জন্য উপকারী হবে? এটা কিভাবে আপনি আশা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2101 নম্বর হাদিসে বলেছেন, বন্ধুত্ব সঙ্গ হলো অনেকটা আতর বিক্রেতার হাপর আলার মতো। আতর বিক্রেতার সাথে যদি আপনি থাকেন, আতর যদি আপনি ক্রয় নাও করেন, তবু আপনি কিছু সুগন্ধ পাবেন। আতরের দোকানে যান, আতর ক্রয় করেননি, কিন্তু কিছু সেন্ট আপনার নাকে আসবে। আর হাপরালা কামারের দোকানে গিয়ে বসেন, কোনো কাজ করেননি, কিছুই করেননি, ওর সাথে আছেন, ওর হাপরের আগুন হয় আপনার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিবে, আর নইলে আপনার আমার কাপড় জ্বালিয়ে পুড়িয়ে দিবে, নইলে দুর্গন্ধ লাগবেই লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সঙ্গ যদি খারাপ হয়, বন্ধুত্ব যদি খারাপ হয়, তাহলে এই হাপরালার মতো অবস্থা হবে, ক্ষতি হবেই হবে। আপনি কামারের দোকানে যান, গন্ধ পাবেন, আর ওর কাছে আগুনই আছে, আগুনের কাজ পুড়িয়ে দেওয়ার গন্ধ মানুষকে কষ্ট দেয়, গন্ধ মানুষকে বিপদে ফেলবে, স্বাভাবিক ব্যাপার। ওর দুর্গন্ধ আমাকে আপনাকে লাগবে। সন্তান কার সাথে উঠা বসা করছে, সেই বন্ধুর মধ্যে যদি খারাপ কিছু থেকে থাকে, তাহলে আমার সন্তানের উপরে সেই বিষয়টা চলে আসবে, আমার সন্তান খারাপ পথে পরিচালিত হবে, আমার সন্তান আমার জন্য ইহকালীন এবং পরকালীন জীবনে ক্ষতিকর হবে। একটা হাদিস দেখুন, সুনান আবু দাউদ 4933 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসরণ করে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং তোমাদের প্রত্যেকের লক্ষ্য করা দরকার যে সে কার সাথে বন্ধুত্ব করছে। দেখবেন বন্ধুত্ব মানুষের তার সাথে হয় যার সাথে মিল আছে। আমরা কাকে ভালোবাসি? যার সাথে আমার মিল পাই।
আপনি কাকে ভালোবাসেন? যার সাথে আপনার মিল পান। আপনি মদখোরকে ভালোবাসেন, আপনি গাঁজাখোরকে ভালোবাসেন, বেনামাজিকে ভালোবাসেন, শিরক কুফরিতে লিপ্ত কোন মানুষকে ভালোবাসেন, সে আপনার বন্ধু। কত বড় ভয়াবহ ব্যাপার দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী 5736 নম্বর হাদিস, ইন্নাকা মা মান আহবাবতা, তুমি কিয়ামতের দিন তার সাথেই থাকবে তুমি যাকে ভালোবাসো। আমার সন্তানের ভালোবাসা যদি মদখোরের সাথে হয়, গাঁজাখোরের সাথে হয়, বেদিন, অমুসলিম, ইহুদি খ্রিস্টানদের মতো লোকের সাথে যদি আমার সন্তানের ভালোবাসা উঠা বসা হয়, কিয়ামতের দিন যদি তাদের সাথে উঠে, বলেন এই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে আমরা? এই সন্তান কিভাবে আমার আপনার জন্য উপকারী হতে পারে? সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তান কার সাথে থাকছে, কোথায় থাকছে, বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বন্ধুত্ব কার সাথে করছে, সন্তানকে বন্ধুত্ব করে দেন ভালো ছেলের সাথে, ভালো মেয়ের সাথে, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করে দেন, যাতে করে সন্তানের জন্য সেই বন্ধুটি উপকারী হয়, কল্যাণকর হয়। আপনি আমি কার সাথে বন্ধুত্ব করি? যে বন্ধু নিজে নামাজ কালাম পড়ে না, আমি যদি মারা যাই সেই বন্ধু আমার জন্য কিভাবে দোয়া করতে পারে? বন্ধুত্ব এমন মানুষের সাথেই করা উচিত যে আমি মারা যাওয়ার পরে আল্লাহর নিকটে আমার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে, জান্নাত প্রাপ্তির জন্য আমার বন্ধু আমার জন্য দোয়া করবে। এমন মানুষকে বন্ধু হিসেবে বাছাই করা উচিত, যাকে তাকে বন্ধু বানানো উচিত নয়। পদস্খলন নিশ্চিত ঘটবে। সন্তানের ব্যাপারে সতর্ক সজাগ থাকবেন। 6, সৎ চরিত্রবান করে গড়ে তুলতে হবে। সন্তানদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যে আমার সন্তান সৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হচ্ছে কিনা। সৎ চরিত্রের অনেকগুলো দিক আছে। আমরা মনে করি একজন লোক নামাজ না পড়ে শুধু একটু মিষ্টি ভাষায় কথা বললে সে সৎ চরিত্রবান। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা তথ্য আপনাদের কাছে। নামাজ না পড়ে কেউ সৎ চরিত্রবান হয় না। শুধু মুখে মিষ্টি কথা বলে কেউ সৎ চরিত্রবান হয় না। শিরিক করে কেউ সৎ চরিত্রবান হয় না। বিদআত করে কেউ সৎ চরিত্রবান হয় না। মানুষকে শুধু একটু আসসালামু আলাইকুম বললে কেউ সৎ চরিত্রবান হয় না। তাওহীদপন্থী হতে হবে, সুন্নাহপন্থী হতে হবে, পাপ থেকে বিরত থাকতে হবে, মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে, মিথ্যা কথা বলা পরিহার করতে হবে, আমানতের খেয়ানত করা থেকে বিরত থাকতে হবে, ওয়াদার খেলাপ করা থেকে বিরত থাকতে হবে। এইরকম অনেক বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো ধারণ করলে একজন মানুষ সৎ চরিত্রবান হয়। যখন মানুষ সৎ চরিত্রবান হবে তখন সেই মানুষ সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। সহিহ বুখারী 3758 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ বা সেই ব্যক্তি যে চরিত্রের দিক থেকে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সর্বোত্তম। বলা হয়নি বিসিএস ক্যাডার সর্বোত্তম, ডাক্তার সর্বোত্তম, ইঞ্জিনিয়ার সর্বোত্তম, মক্কায় বসবাসকারী সর্বোত্তম, এ কথা বলা হয়নি। আমেরিকায় বসবাসকারী সর্বোত্তম, এ কথা বলা হয়নি। বলা হয়েছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি চরিত্রের দিক থেকে সর্বোত্তম সেই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম। আমার আপনার সন্তানকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়া জরুরি। নিজে যদি উত্তম চরিত্র না জানে তাহলে এটাই বড় দুঃখজনক যে আমার সন্তান চরিত্রবান হবে না। সন্তানকে চরিত্রবান করে গড়ে তুলতে হলে নিজেকে আগে চরিত্রবান হতে হবে। আমি নিজে মিথ্যা কথা বলি, আমার সন্তান মিথ্যা কথা বলবে। আমি হারাম উপার্জন করি, আমার সন্তান হারাম উপার্জন করবে। আমি নিজে দুর্নীতি করি, আমার সন্তান দুর্নীতি করবে। এইভাবে প্রতিটি ক্ষেত্রে আমার যদি চরিত্র খারাপ হয় আমার সন্তানের চরিত্র খারাপ হবে, এটাই স্বাভাবিক। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ঘটবে। দুই একজন ভালো পথে আসতে পারে নিজের বিবেচনায় জ্ঞান বুদ্ধি হওয়ার পরে, সেটা ভিন্ন কথা। আমি বোঝাতে চাচ্ছি সন্তানকে যদি সুসন্তান হিসেবে লালন পালন করতে চায় তাহলে সন্তানদেরকে সৎ চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। 7, সন্তান ভুল করলে সংশোধন করে দিতে হবে। আমাদের সন্তানরা যদি একটু অসুস্থ হয়, জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, আমরা চলে যাই ডাক্তারের কাছে তার রোগ সারানোর জন্য, অথচ সন্তান প্রতিনিয়ত আমার চোখের সামনে ভুল করছে, তার সংশোধনের জন্য আমাদের বিন্দুমাত্র প্রচেষ্টা নাই। এই কারণে ছোট ছোট ভুল থেকে বড় বড় ভুলে তারা অগ্রসর হয়ে যায়। ছোট ছোট খারাপ কাজ থেকে তারা বড় বড় খারাপ কাজে লিপ্ত হচ্ছে। ছোট ছোট অপরাধ থেকে বড় বড় অপরাধে তারা চলে যাচ্ছে। কেন যাচ্ছে? যে ছোট ছোট ভুলগুলো আমাদের সামনে করেছে সেগুলো আমরা সংশোধন করে দিইনি। শুনুন, ছোট ছোট ভুলগুলো যখন আমরা সংশোধন করে দিব তখন আমাদের সন্তান ভুলগুলো সংশোধন হতে হতে একজন ভালো মানুষে পরিণত হবে। আর সংশোধন করলাম না, এতে বড় ক্ষতি রয়েছে। আপনার সন্তান আপনার পকেট থেকে 10 টাকা লুকিয়ে নিয়েছে, আপনার কাছে ধরা পড়েছে, আপনি সুন্দর করে তাকে বুঝিয়ে দিবেন, সংশোধন করে দিবেন। বাবা শোনো, আমি তোমার বাবা, আমার উপরে তোমার অধিকার আছে, তোমাকে লালন পালনের দায়িত্ব আমার। তোমার যা প্রয়োজন আমাকে বলবে, তোমার প্রয়োজন আমি পূরণ করব, কিন্তু আমাকে না বলে কখনো আমার পকেট থেকে 10 টাকা তুমি চুরি করবে না, এটা অপরাধ, এটা অন্যায়, এটা বুঝিয়ে দেন। সন্তান মিথ্যে কথা বলে আপনার কাছে ধরা পড়েছে, আপনি বুঝিয়ে দেন বাবা মিথ্যা বলা মহাপাপ, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, তাকে কেউ সম্মান দেয় না, এই লোক লাঞ্ছিত অপমানিত হয়, তুমি মিথ্যা বলো না, মিথ্যা জাহান্নামে যাওয়ার একটা অন্যতম কারণ। আপনি সন্তানকে বুঝিয়ে দেন, সংশোধন করে দেন।
ছোট্ট ঘটনা বলি। এই ঘটনাটা আমি আমেরিকান একজন লেখকের বইয়ে পড়েছিলাম। একটা ছোট্ট বাচ্চা ভুল করত, তার ভুল কেউ কোনোদিন সংশোধন করায়নি। বড় একটা অপরাধ করার কারণে একবার তাকে আটক করা হলো। কোর্টে যখন উঠানো হলো তখন সেই শিশুটি জজ সাহেবকে লক্ষ্য করে বলছিল যে আমার বিচার করার পূর্বে আমার পিতামাতা এবং আমার শিক্ষকের বিচার করতে হবে। সবাই হতভম্ব যারা কোর্টে উপস্থিত। তখন জজ সাহেব জিজ্ঞেস করলেন, কেন তুমি এই কথা বলছো? তখন শিশুটি বলল, আমি আমার বাবার পকেট থেকে একদিন টাকা চুরি করেছিলাম। আমার বাবা মা ধরতে পেরে আমাকে বুঝায়নি, শাসন করেনি, উপদেশ দেয়নি, শুধরে দেয়নি। এরপরে আমি দেখলাম যে আমি একদিন আমার ক্লাসমেটের ব্যাগ থেকে একটি কলম চুরি করেছি। সেই দিন ধরা পড়েছিলাম, আমাকে শিক্ষক কিছু বলেনি, শাসন করেনি। আমি ধীরে ধীরে বড় অপরাধের দিকে ধাবিত হই এবং শেষ পর্যন্ত আজকে যে অপরাধের জন্য আমি আটক হয়েছি এই অপরাধের দিকে চলে আসি। আমার বিচার হওয়ার আগে আমার পিতামাতা এবং শিক্ষকের বিচার হওয়া উচিত। আমাকে যদি সেই ছোট বয়সে তারা ভুলগুলো শুধরে দিত, আমাকে যদি সংশোধন করে দিত, শাসন করতো, তাহলে এত বড় অপরাধ আজকে আমি করতাম না। কথা অত্যন্ত যুক্তিপূর্ণ কথা। হতভম্ব হয়ে গেছে সে শিশুটির কথায় সবাই। আপনি বিবেচনা করুন, আপনার সন্তান ছোট ছোট ভুল করছে, আপনি মনে করছেন ও ছোট আছে, করছে, করুক না। ব্যাপারটা এরকম নয়। ও ছোট, ওই ছোট ছোট ভুলগুলো করতে করতে একদিন বড় ভুল করে ফেলবে, আপনাকে তখন আর তোয়াক্কাই করবে না। সতর্ক সজাগ থাকা উচিত। যদি সজাগ ও সতর্ক না থাকে তাহলে এই সন্তান ভুল পথে চলে যাবে, আপনার আমার ঠেকানোর কোনো জায়গা থাকবে না। কিভাবে করবেন? আপনার সন্তান আপনার সামনে বাম হাতে পানি পান করছে, আপনি সন্তানকে তাৎক্ষণিক বলবেন, বাবা বাম হাতে শয়তান খায় ও পান করে, আমাদের কাজ হচ্ছে ডান হাতে পান করা, ডান হাতে খাওয়া, এটা নবীর সুন্নাহ। আপনি এটা বুঝিয়ে দেন, আপনার সন্তান সংশোধন হয়ে যাবে। একদিন, দুই দিন, তিন দিন বলেন, ইনশাআল্লাহ। শিখাতে হবে, সংশোধন করে দিতে হবে। ভুল তারা করবে, তারা ছোট। আমার মার কাছে আমি খোরশেদ আলমই থাকবো, ছোট মানুষই থাকবো। আপনার বয়স এখন 50 বছর, আপনার মা বেঁচে আছে, আপনি আপনার মায়ের কাছে বড় কেউ না। আপনি ডিসি হন, এসপি হন, এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, আপনি সন্তান, আপনি বাবা মার কাছে ছোটই আছেন। এখন আপনার বয়স 50 হয়ে লাভ নেই। তাহলে আপনার সন্তান যে বড় হয়েছে সে বড় নয়। আপনার অধিকার আছে তাকে উপদেশ দেওয়ার, তাকে বোঝানোর, তাকে সংশোধনী দেওয়ার। এই অধিকার পৃথিবীতে কেউ কেড়ে নিতে পারবে না, কোনোদিনও নয়। এই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সুতরাং বাবা মা হিসেবে আমাদের করণীয় হচ্ছে, সন্তান ভুল করবে, সন্তানের ভুলগুলোকে সংশোধন করে দিব। তারা ভুল সংশোধন হতে হতে ভালো মানুষে পরিণত হবে ইনশাআল্লাহ। আর সন্তানদের সময় দিবেন। সারাদিন কর্মব্যস্ততা আছে, কর্মব্যস্ততা শেষ করে বাড়িতে ফিরেছেন, সন্তান এবং স্ত্রীকে সময় দিবেন। বাইরে সময় কাটানোর দরকার নেই। দুঃখজনক হলো সত্য কথা, আমাদের মানুষটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে কাজ করে, এরপরে বাসায় ফিরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার চলে যায়। সেখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে। ওইদিকে স্ত্রী পরকিয়া করে, স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, সন্তানরা মোবাইল টিপে, পড়াশোনা করে না। অথচ এই বাবার দায়িত্ব ছিল, অবসর সময় পেয়েছে, সময়টা বাড়িতে স্ত্রী সন্তানকে সময়টা দিবে। অবসর সময় বিশেষ এক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সহিহ বুখারী 6412 নম্বর হাদিস। এই নিয়ামতকে কাজে লাগানো উচিত। আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর ওই বাজারে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন। কাজের ফাঁকে যতটুকু অবসর সময় পেলেন, এই সময়টুকু স্ত্রী সন্তানকে আপনি দিলেন না। স্ত্রী সন্তান ভুল পথে যাবে, এটাই স্বাভাবিক। অথচ আল্লাহর নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তম জায়গা হচ্ছে মসজিদ। আর মসজিদে আসলে জুমার খুতবা 1 মিনিট 2 মিনিট পার হলে আমাদের চুলকানি শুরু হয়ে যায়। ওইখানে করে ঘন্টার পর ঘন্টা বসে আছে, স্ত্রী পরকিয়া করছে, স্টার জলসা জি বাংলা দেখে, সন্তানরা ভুল পথে পরিচালিত হচ্ছে, নগ্ন সিনেমা নাটক দেখছে বাড়িতে বসে। আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। জুমার খুতবায় 1 মিনিট 2 মিনিট টাইম পার হলে চুলকানি কেন শুরু হয়? আপনি উত্তম জায়গায় বসে আছেন, যতক্ষণ বসে আছেন ততক্ষণ ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করছে। অথচ এইখান থেকে যত দ্রুত উঠে যাওয়ার চিন্তা আমাদের, ওইখানে চাইস্থল থেকে উঠার কিন্তু চিন্তা আমাদের থাকে না। আমরা ঘড়িও দেখি না কয়টা বাজলো, স্ত্রী কি করছে। পরকিয়া বাড়েনি? কাদের পরকিয়া বেড়েছে? খোঁজ নিয়ে দেখেন কাদের পরকিয়া বেড়েছে। আমার বউ তো পরকিয়া করে না, কারণ আমি বাড়িতে থাকি। যে বাড়িতে থাকে তার বউ পরকিয়া করবে কেন? কারণ স্বামী তাকে সময় দিচ্ছে। আর যার বউকে স্বামী সময় দেয় না, সেই স্ত্রী তো খুঁজে নিচ্ছে সময় কে দেয়। কথা বুঝতে হবে। সাবধান ও সতর্কতা যদি অবলম্বন না করেন, আপনার সন্তান আপনার জন্য দুঃখের কারণ হবে। আজকে সন্তানের সাথে বাবা মার দূরত্ব তৈরি হয়েছে কেন? কারণ আপনি নিজেই সন্তানকে সময় দেননি, আপনি নিজেই স্ত্রীকে সময় দেননি, আপনার সাথে দূরত্ব তৈরি হচ্ছে। এই জন্য সন্তানরা এখন ঢাকায় থাকে, আমেরিকায় থাকে, বাবা মা গ্রামে পড়ে আছে, খবরও নেয় না, টাকা পয়সাও দেয় না। কেন? দূরত্ব তৈরি হয়েছে। আপনি তো তাকে সময় দেননি। আপনার সাথে আন্তরিকতা কোথায় থেকে তৈরি হবে? আপনি এখন বলবেন যে স্যার
বাবা মার সাথে তো সন্তানের সম্পর্ক এমনিই ভালো, ওর আবার দূরত্ব তৈরির কি আছে? বাবা মার সাথে সম্পর্ক যদি এমনিই ভালো থাকে, তাহলে সন্তান বাড়িতে থেকেই কেন বাবা মাকে লাঠি দিয়ে পিটায়, কেন খেতে দেয় না, কেন তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে? সম্পর্ক যদি খারাপ না হয়, 100 টাকা খুব বেশি টাকা। ঈদের মধ্যে আমার গ্রামের একজন মহিলার সাথে আমার দেখা, ভ্যানে বসে আছি, দুঃখ করে বলছে, বাবা একই দোকানে আমি মাত্র 100 টাকার ইফতারির বাজার করেছি, আমার সন্তান আমার পাশে থেকে বাজার নিয়ে সে টাকা পরিশোধ করলো, আমি আপন মা, আমার বড় ছেলে আমার জন্য 100 টাকা সে দিতে পারে নাই। কোন বাবা নাই গুলো সন্তানকে মানুষ করতে পারেনি? কেন পারেনি? কার দোষ? আমার আর আপনার দোষ। সন্তানকে সময় দিনে কিছু শেখায়নি। 100 টাকা খুব বেশি টাকা। আমার দুঃখিনী মা, আমার বৃদ্ধ মা আমার সামনে 100 টাকার ইফতারির খাবার নিয়েছে, খেজুর নিয়েছে, আমি হতভাগা সন্তান, আমি কেন বিলটা দিতে পারলাম না? দুঃখ লাগে না? সন্তানের সাথে যদি দূরত্ব তৈরি নাই হয়, তাহলে এই আচরণ কেন করলো পাশাপাশি ঘরে অবস্থান করে? এই ঘটনাকে শুধু ওই একজন মহিলার আপনার এলাকায় কি নাই? খোঁজ নিয়ে দেখেন। তাহলে আপনি সন্তানকে মানুষ করতে পেরেছেন? আপনি চিন্তা করুন। চায়ের স্টলে আড্ডা দিচ্ছেন কেন? কাজ শেষ হয়েছে, সন্তানের সাথে বাড়িতে বসেন, সুখ দুঃখের কথা শেয়ার করেন, সংসারের কথা শেয়ার করেন, সন্তানের কোনো সমস্যা আছে কিনা স্কুল কলেজ মাদ্রাসা যায় শেয়ার করেন, গল্প করেন, ভবিষ্যৎ জীবন নিয়ে পরিকল্পনা করেন, পারিবারিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন, কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতে যাওয়া যাবে, সেই বিষয়গুলো আলাপ আলোচনা করেন। সন্তান স্ত্রীকে সময় দিবেন না, সময় মতো স্ত্রী আর সন্তান আপনাকেও সময় দিবে না। সতর্কতা অবলম্বন করুন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ দিকে চলে আসছে, একটু ধৈর্য ধরে বসবেন। নয়, সন্তানদেরকে বিলাসিতা দিবেন না, সন্তান যা চায় তাই দিবেন না, কিছু ঘাটতি রাখবেন। মনে রাখবেন, বর্তমান সময়ে সেই সব সন্তানেরা বেশি নষ্ট হচ্ছে যেই সব সন্তানেরা পিতামাতার কাছে যা চায় তাই পায়। এখন আপনি বলেন, যে সন্তান পিতামাতার কাছে সব পেয়ে গেছে, ওর জীবনে আর কি পাওয়ার থাকে? ও নিজে পড়াশোনা করে ভালো কিছু করে কিছু অর্জনের চেষ্টা করার আর দরকার আছে? ও তো সব পেয়ে গেছে। আমার মা, আমার বাবা আমাকে একটা সাইকেল কিনে দিতে পারেনি, তাহলে আমার একটা স্বপ্ন থাকতে পারে যে পড়াশোনা করে কিছু একটা করে আমি জীবনে একটা সাইকেল কিনবো। এখন আমি ছোটবেলাতেই প্রাইভেট কার একটা পেয়ে গেছি, তা আমার স্বপ্ন বিমান কিনবো। এখন আমি সন্তানকে বিলাসিতা দিবেন না, যা চাই তাই দিবেন না, বুঝাবেন, বাবা এটা তোমার এখন প্রয়োজন নেই, এটা তোমার জন্য নয়, তুমি বড় হও, তোমার প্রয়োজন আমি পূরণ করব, এখনকার জন্য এটা নয়, বুঝাবেন। বিলাসিতা দিবেন না, অপ্রয়োজনীয় কোনো কিছু দিবেন না। যেই সন্তান পিতামাতার কাছে টাকা চাইলেই পায়, সেই সন্তানরা টাকা কোথায় উড়ায় আপনি জানেন? ওই বিলাসিতার কারণে ওরা বুঝে না যে আমার বাবা 10 টাকা ইনকাম করতে কি পরিমাণ পরিশ্রম করেছে, ওইটা ওর মাথায় কাজ করে না। ও 10 টাকা যেখানে সেখানে খরচ করে, বন্ধুদেরকে নিয়ে চায়ের স্টলে রেস্টুরেন্টে বসে হাজার হাজার টাকা খরচ করে। ওর ইনকাম করতে হয়নি, ইনকামটা আপনার মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছেন, কিন্তু ও বুঝে না। কেন বুঝে না? আপনি বিলাসিতা দিয়ে দিয়েছেন। যে রাজশাহীতে একটা ছোট ছেলের গল্প শুনেছিলাম, সে শুধু বন্ধুদেরকে খাওয়ায়। তো বন্ধুরা একজন জিজ্ঞেস করছে, বন্ধু তুমি এত টাকা পাও কোথা থেকে, প্রতিদিন আমাদের পেছনে 400-500 টাকা খরচ করো? বলছে, আমি জানি আমার বাবা ঘুষ খায়, টাকা দিয়ে কি করব? যার ঘটনা তার বন্ধু আমাকে গল্প শোনাচ্ছে, সে আমার ছাত্র। বুঝতে পেরেছেন? সুতরাং সন্তানদেরকে বিলাসিতা দিবেন না, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 10, আজকের আলোচনার শেষ পয়েন্ট, সন্তানকে ছোটবেলা থেকে জাহান্নামের ভয় দেখাবেন। জাহান্নামে আগুন আছে, পাথর আছে, এমন কোন শাস্তি নেই যা জাহান্নামে নেই। আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। কোরআন থেকে হাদিস থেকে জাহান্নামের শাস্তিগুলো বর্ণনা দিবেন। কোন ধরনের কাজ করলে, অপরাধ করলে, পাপ করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে জানাবেন, যাতে করে জাহান্নাম থেকে ভয়ে সে পাপ মুক্ত থাকার চেষ্টা করে, বিরত থাকার চেষ্টা করে। আর জান্নাতের বর্ণনা শোনাবেন। কোরআন এবং হাদিসে যেভাবে জান্নাতের বর্ণনা এসেছে, বর্ণনাগুলো শোনাবেন এবং সেই কাজগুলোর কথা বলবেন, যেই কাজগুলো করলে জান্নাতের এই অফুরন্ত নিয়ামত সে পাবে, এই বর্ণনাগুলো তার কাছে করবেন, যাতে করে সে জান্নাতে যাওয়ার প্রতি আগ্রহী হয়। জাহান্নামের বর্ণনা এবং জান্নাতের বর্ণনা দেওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে এবং জান্নাতে যাওয়ার ব্যাপারে সেই প্রচেষ্টা চালাবে। এইটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা তাকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুসন্তান প্রতিপালনে এই করণীয় বিষয়গুলো মেনে চলার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।